আসসালামু আলাইকুম গাইস। ডিম তো অনেকে লাইক করে না, যেমন আমার বাসায় অনেকে লাইক করে না। তো একটি খুবই মজাদার ইউনিক একটি ডিমের রেসিপি শেয়ার করছি, যেটা খাওয়ার পর ডিম যারা লাইক করে না তারাও খাবে। তো ফার্স্টে আমি এখানে 4টি ডিম নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ডিমের খুবই ইউনিক একটু রেসিপি করছি। বৃহস্পতিবারে আমাদের বাসায় ডিমেরই হালকা পাতলা রান্নাটা হয়ে যায়, কারণ বৃহস্পতিবারে খুবই নর্মাল একটা দিন থাকে, যেই দিন আর কি এই হালকা পাতলা ডিমের রেসিপিটা বাসায় বানানো হয়ে যায়। তো এখন সামান্য একটু লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে। তো ডিমটাকে ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে, যেন একদমই গোলমরিচের গুঁড়োটার সাথে মিক্স হয়ে যায়। এবার আমি আলাদা একটি প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পর আমি এখানে ডিমের যে ব্যাটারটা গুলিয়ে নিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিব এই পাত্রে। তারপর আমি একটি বড় হাঁড়ির মধ্যে পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম, এরপর ডিমের এই উপকরণটা দিয়ে দিলাম। এখন ডিমটাকে ভালো করে ভাপিয়ে নিলাম। দেখুন ভাপানো কমপ্লিট। এবার আমি এটাকে সাইজ মতো কেটে নিয়েছি। আমি এখানে একদম লম্বা লম্বা করে স্কোয়ার শেপ করে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। তো এইরকম করে শেপ দিলে কিন্তু ডিমটাকে যে ডিম এটা মনে হয় না। জাস্ট দেখুন কেমন একদমই ইউনিক লাগছে, আর এটা কিন্তু খেতেও খুবই মজা হয় এইভাবে। আর গোলমরিচটা দেওয়াতে যে ডিমটা একদম স্পাইসি হয়ে যায়। তো এখানে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে আমি আলু কেটে নিয়েছি উপকরণ দেওয়ার জন্য। এবার আমি আলাদা একটি পাত্রে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, আদা বাটা, তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এখানে দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে গলিয়ে নিচ্ছি। এটা আমি রান্নার ক্ষেত্রে ইউজ করবো। এভাবে গলিয়ে নিতে কি মশলাটা কি সবগুলো একসাথে মিক্স হয়ে যায়, আর দেওয়ার পর খুবই মজা লাগে। তো এখন আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দেওয়ার পর ডিমের এই স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে ভেজে নিব। ডিমটাকে ভালো করে ভাজতে হবে একদম ব্রাউন কালার পর্যন্ত। আমি এখানে 3 লেয়ারে রান্না করছিলাম। ফার্স্টে ভাপিয়ে নিলাম, এরপর ভেজে নিব, এরপর ডিরেক্ট রান্না করে নিব। তো এখন দেখুন ডিমটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে আসলে আরেক পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু রান্না করলে কিন্তু বাসায় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর খুবই ইজি। আপনারা যদি ডিমটা এইভাবে রান্না করেন তাহলে মাংস বা মাছের দরকারই পড়বে না। তো এখন দেখুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে, আলাদা একটি পাত্রে উঠানো হচ্ছে। তো এবার আলাদা একটি পাত্রে ওঠানোর পর ওই প্যানের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম, যে কেটে রেখেছিলাম ওই আলুগুলোকে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোকে। যখন আলুটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আলুটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। তখন আলুগুলোকে সাইড করে আলাদা একটি পাত্রে উঠিয়ে নিতে হবে। এবার প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম, তেলটা অ্যাড করে এবার রান্নাটা করে নিব। তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। জাস্ট দেখুন এখন কিন্তু পেঁয়াজটা একদমই ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি এখানে যে আমি উপকরণটা মিশিয়ে নিয়েছিলাম মশলার, ওই মশলার উপকরণটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে পেঁয়াজটার সাথে কষিয়ে নিব। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি আবারও ভালো করে কষিয়ে নিব। দেখুন একদমই ভালো করে কষাতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে টেস্টটা কিন্তু ততই ভালো আসবে, খাওয়াতে ততই বেশি মজা পাবেন। তো এখন ভালো করে কষানো কিন্তু কমপ্লিট। এবার আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপর আমি যে ভেজে রেখেছিলাম ডিমটা, ওই ডিমটাকে দিয়ে দিব। তো একটু একটু করে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। তারপর আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নিব। এবার কিছুক্ষণ পর পর জাস্ট নেড়ে দিতে হবে, এতটুকুই। এইভাবেই কিন্তু আপনারা যারা ডিম লাইক করে না তারাও কিন্তু খুবই মজা করে খাবেন। তো কিছুক্ষণ রান্না করার পর শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। এটা কিন্তু খুব স্পাইসি, যারা যারা স্পাইসি লাইক করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে। তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আলাদা একটি পাত্রে উঠলাম। জাস্ট কালারটা দেখুন কতটাই আমি লাগছে। এটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে একটু লাইক দিবেন আর শেয়ার দিবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।